অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 1, অর্থাৎ অধ্যায় 1-এর নাম হচ্ছে ফুরিয়ার ধারা। অর্থাৎ এই ফুরিয়ার ধারা অধ্যায় থেকে মিনিমাম বোর্ড পরীক্ষায় প্রশ্নের বেশি মার্ক হবে। কোনো কোনো বছর দেখা যায় এই অধ্যায় থেকে 15 মার্ক প্রশ্ন হয়, কখনো 20 মার্ক প্রশ্ন হয়, কখনো 25 মার্কের প্রশ্ন হয়। সো এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে হলে আমাদের প্রথমত বেসিক জিনিসগুলো জানা দরকার। সো আমরা বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমত আমরা একটা সংজ্ঞা শিখব, পর্যায়বৃত্ত ফাংশন এবং ইহার পর্যায়কাল। আমি আবারও বলছি, এখন যে বেসিকটা শিখবো এটা কিন্তু আমাদের অঙ্ক করার সময় খুবই খুবই কাজে লাগবে। তাহলে দেখো বলছে, একটি ফাংশন এফ অফ এক্স কে ডোমেন ডি অফ এফ এর পর্যায়বৃত্ত ফাংশন বলা হবে যদি একটি যোগবোধক বাস্তব সংখ্যা টি বিদ্যমান থাকে, যেন এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ডি অফ এফ। অর্থাৎ দেখো, এই ফর অল মানে হচ্ছে এক্স এর সকল মান কি হবে, ডোমেনের উপাদান হবে। তাহলে পর্যায়, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স। অর্থাৎ এক্সের সাথে যদি আমরা টি পরিমাণ অর্থাৎ যোগবোধক কিছু একটা যোগ করি বা বাড়াই, তাহলে তার ফলাফলটাও কিন্তু কী হবে, সে এফ অফ এক্স হবে। তাহলে আমরা এখন একটু উদাহরণগুলো খেয়াল করি। টি এর সর্বনিম্ন যোগবোধক মানকে এফ অফ এক্স এর পর্যায়কাল বলে। আমি আবারও বলছি, এটা ছিল কি পর্যায়বৃত্ত ফাংশন, আর পর্যায়কাল কাকে বলে? টি এর সর্বনিম্ন যোগবোধক মানকে এফ অফ এক্স এর পর্যায়কাল বলা হয়। উদাহরণ দিলেই বুঝতে পারবা। 1 নম্বরে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স। তাহলে এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স একটা ফাংশন। তাহলে সাপোজ আমরা এক্স এর পরিবর্তে 2 পাই, অর্থাৎ এটা কি টি টি পরিমাণ যোগবোধক একটা মান দিলাম। সাইন মানে সাইন এক্স এর পরিবর্তে কি বসবে, এক্স প্লাস 2 পাই। তাহলে আমরা জানি সাইন এক্স প্লাস 2 পাই, এটা করলে কি হয়, সাইন এক্স হয়। তাহলে দেখো তো, এই যে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স হয়েছিল, আমরা সেম অর্থাৎ এক্স এর পরিবর্তে 2 পাই পরিমাণ বৃদ্ধি করার পরেও কিন্তু আমরা সাইন এক্স পাইছি, অর্থাৎ এফ অফ এক্স পাইছি। এটাকেই বলা হয় আমাদের পর্যায়বৃত্ত ফাংশন। ওকে, তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রথমত একটা জিনিস মনে রাখার চেষ্টা করব যে সাইন এক্স এর পর্যায়কালের মান হচ্ছে 2 পাই। আমরা সকলেই মুখস্থ রাখবো। এটা কি রাখবো, এটা কি রাখবো, এটা হচ্ছে মুখস্থ রাখবো সবাই, ঠিক আছে? সকলেই মুখস্থ রাখবো, তাহলে কিন্তু সমস্ত মুখস্থ করতে হবে যে সাইন এক্স এর পর্যায়কাল কত, 2 পাই, কজ এক্স এর পর্যায়কাল 2 পাই, ট্যান এক্স এর পর্যায়কাল পাই। এটা কিন্তু আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এখন যে বিষয়টা শিখলাম সেটা কি শিখলাম, পর্যায়বৃত্ত ফাংশন এবং ইহার পর্যায়কাল। এখন আমরা শেখার চেষ্টা করব যে লম্বিক ফাংশন, কি বললাম, লাম্বিক ফাংশন অথবা লম্ব ফাংশন অথবা ফাংশনের লম্বিকতা। এই প্রশ্নগুলো কিন্তু কুইজেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তার থেকে বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে? তাহলে বলছে এ কমা বি ব্যবধিতে এফ অফ এক্স ও জি অফ এক্স ফাংশন দ্বয়কে লম্ব ফাংশন বলা হবে যদি ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স জি অফ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল 0 হয়। অর্থাৎ এই ব্যবধিতে এই এফ অফ এক্স এবং জি অফ এক্সকে লম্বিক ফাংশন বলা হবে যদি ইন্টিগ্রেশনটা কি হবে, এ থেকে বি আর এই এফ অফ এক্স ডিএক্স এই দুটার গুণফলটা কত হতে হবে, 0 হতে হবে। যদি মানটা 0 হয় তাহলে সেটা কি হবে, লম্বিক ফাংশন হবে বা ফাংশনের লম্বিকতা হবে। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। উদাহরণ বলেছে মাইনাস পাই কমা পাই ব্যবধিতে সাইন এক্স ও কজ এক্স ফাংশন লম্ব। অর্থাৎ এই মাইনাস পাইটা হচ্ছে এ এর মান, আর এর কি পজিটিভ পাই হচ্ছে বি এর মান, ব্যবধিতে সাইন এক্স ও কজ এক্স অর্থাৎ এফ অফ এক্স এটা জি অফ এক্স ফাংশন লম্ব। কারণ তাহলে ব্যবধি কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই সাইন এক্স কজ এক্স ডিএক্স। তাহলে আমরা জানি সাইন সাইন কস, তাহলে আমরা কি জানি 2 সাইন এক্স কজ এক্স মানে সাইন 2x। তাহলে এখানে হাফ দ্বারা গুণ করলাম, এখানে 2 দ্বারা গুণ করলাম, এই 2 কাটলে কি হয়ে যাবে, কেটে গেলে আমাদের এই লাইনটা পাওয়া যাবে। হাফটাকে রেখে দিলাম, মাইনাস পাই থেকে পাই রেখে দিলাম, 2 সাইন এক্স কজ এক্স আমরা কি জানি সাইন 2x, আর পাশে ডিএক্স রেখে দিলাম। তাহলে হাফটাকে রেখে দিলাম, এই ইন্টিগ্রেশন তাহলে আমরা জানি সাইন, এটা কি হয়, ইন্টিগ্রেশন সাইন সাইন এম এক্স মানে কি বলতো ডিএক্স
এর মানে হচ্ছে কত মাইনাস কস এম এক্স বাই হচ্ছে এম। তাহলে এখানে এই যে 2 এটা হচ্ছে এম এর মান, তাহলে সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে কস এম এক্স বাই এম, আপার লিমিট পাই লোয়ার লিমিট মাইনাস পাই। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে আমরা এই কস 2 মানে হচ্ছে 2, তাহলে এই কস এক্স এর পরিবর্তে কি বসবে একবার আপার লিমিট, সূত্রের মাইনাস লোয়ার লিমিট, এটা ক্যালকুলেশন করলে 0ই হয়। তাহলে আমরা কি বুঝলাম, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে সাইন ও কজ এক্স ফাংশনের কি লম্বিকতা অবশ্যই কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যে বেসিক ক্লাসটা শিখবো সবাই একটু খেয়াল করি। আমরা এখন শিখবো মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে 2 পাই পর্যায়কাল বিশিষ্ট ফাংশনের ফুরিয়ার ধারা। আবার বলছি, এই যে আমরা মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে অর্থাৎ 2 পাই পর্যায়কাল বিশিষ্ট ফাংশনের ফুরিয়ার ধারাটা আমাদের প্রতিটা অঙ্কের মধ্যে কিন্তু কাজে লাগবে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাহলে ধারাটা কি এমন হতে পারে, ধরি মাইনাস পাই কমা পাই ব্যবধিতে এফ অফ এক্স ফাংশন সংজ্ঞায়িত এবং ইহার পর্যায়কাল 2 পাই, অর্থাৎ আমরা কিন্তু একটু আগে শিখাইছি পর্যায়কাল থেকে এফ অফ এক্স প্লাস 2 পাই ইকুয়াল এফ অফ এক্স হয়। তাহলে ত্রিকোণমিতিক ধারা এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। 1 নম্বরকে এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা বলা হয়। অর্থাৎ আমাদের এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এক্স কি বলা হয়, এফ অফ এক্স ফাংশনের কি বলা হয়, ফুরিয়ার ধারা বলা হয়। ঠিক আছে, আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্কের মূল ফর্মুলা বা মূল মেকানিজম ধারা। তাহলে এই ফুরিয়ার ধারা বলা হবে যদি 1 নম্বরের সহগসম নিম্নোক্ত শর্ত সিদ্ধ করে। আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই শর্তের যেখানে এ নট ইকুয়াল কি হবে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, আর এ এনটা হবে এই এ এনটা হবে 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স, আর এই বি এনটা হবে 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, যেখানে এদের মানটা হচ্ছে 1 2 3। তাহলে এ নট এ এন বি এনকে ফুরিয়ার সহগ বলা হয়। তাহলে আমাদের এই যে পার্টটা কিন্তু সকলকে মুখস্থ রাখতেই হবে। এ নট মানে এইটা, এ এন মানে এইটা, বি এন মানে এইটা, এবং এ নট এ এন বি এনকে ফুরিয়ার সহগ বলা হয়। অঙ্ক করতে গেলে আমাদের এ নটের মান, বি এ এন এর মান এবং বি এন এর মানটা কিন্তু বের করতে হবে। ওকে, আমরা এখন আরও একটা সূত্র শিখব যে মাইনাস এল কমা এল ব্যবধিতে 2 পর্যায়কাল বিশিষ্ট ফাংশনের ফুরিয়ার ধারা। আমরা আগে যেই প্রশ্নটা শিখেছি সেটা ছিল মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে। প্রশ্নে অবশ্যই উল্লেখ করে দেবে মাইনাস পাই থেকে পাই ব্যবধি অথবা মাইনাস এল থেকে এল ব্যবধি। ধরি মাইনাস এল থেকে এল ব্যবধিতে এফ অফ এক্স ফাংশন সংজ্ঞায়িত এবং ইহার পর্যায়কাল 2l, অর্থাৎ এফ অফ এক্স প্লাস 2l ইকুয়াল এফ অফ এক্স হয়। তাহলে ত্রিকোণমিতিক ধারা এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এন কজ এন পাই এক্স বাই এল প্লাস বি এন সাইন এন পাই এক্স বাই এল কে 1 নম্বরকে এফ আই এক্স এর ফুরিয়ার ধারা বলা হবে যদি 1 নম্বরের সহগসম নিম্নোক্ত শর্ত সিদ্ধ করে। তাহলে এ নট মানে হবে 1 বাই এল কত মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, আর এর মানে হবে 1 বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কজ এন পাই এক্স বাই এল ডিএক্স, আর বি এন হবে 1 বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল। অর্থাৎ এটা ছিল আমাদের মাইনাস এল থেকে এল ব্যবধিতে। তাহলে এটাও কিন্তু আমাদের এন এর মান, বি এন এর মান এবং এ নটের মানটা কিন্তু আমাদের সকলকেই কিন্তু মুখস্থ করে রাখতে হবে। তাহলে একটা শিখলাম মাইনাস এল থেকে এল ব্যবধিতে, আর এটা শিখলাম মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে। ওকে, এই বেসিক ক্লাসগুলো যদি তুমি না বুঝতে থাকো, সূত্রগুলো তুমি যদি না মুখস্থ করে থাকো, তাহলে কিন্তু কোনো অঙ্ক করা সম্ভব নয়। সো আশা করছি তুমি বা তোমরা সকলেই এই সূত্রগুলো মুখস্থ রাখবা। ঠিক আছে, তাহলে এখন আমরা জানার চেষ্টা করব জোড় ফাংশন বা যুগ্ম ফাংশন আর বেজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন। তাহলে প্রথমত জোড় ফাংশনটা কি বা যুগ্ম ফাংশনটা কি।
যদি মাইনাস যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে জোড় ফাংশন বলা হবে। অর্থাৎ আমরা কি বলতে পারছি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে জোড় ফাংশন বলা হবে। আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার, আবার এফ অফ এক্স ইকুয়াল কজ এক্স, এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস কজ এক্স, এই সবগুলাই কিন্তু জোড় ফাংশন। কেমন করে হয় দেখো, আমাদের শর্ত হচ্ছে জোড় ফাংশন হওয়ার এফ অফ এক্স ইকুয়াল কী হতে বলো তো, কত হবে? সাপোজ কি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কী হবে, এফ অফ এক্স হবে। মানে ব্যাপার হচ্ছে আমরা যদি এই এফ অফ এক্স ইকুয়াল কী দিয়ে আসে, এক্স স্কোয়ার দিয়ে আসে, তাহলে যদি আমরা একটু রাফ করে দেখি তো এখানে খেয়াল করো, তাহলে এফ অফ এক্সের পরিবর্তে যদি মাইনাস এক্সটা বসাই, অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাই, তাহলে এখানেও কত হবে, মাইনাস এক্স তার কী হবে হোল স্কোয়ার, তাহলে এটা কী হয় এক্স স্কোয়ার। তাহলে কী বললাম, এটা হচ্ছে কি এফ অফ মাইনাস এক্স, আর এক্স স্কোয়ার মানে কত, এফ অফ এক্স। তাহলে আমরা বলতে পারলাম যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স হয় তবে ফাংশন কি বলা হবে, জোড় ফাংশন বলা হবে। তাহলে এগুলো কিন্তু ফিক্সড, মনে রাখবা। এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8 সবগুলো জোড় ফাংশন। আবার এফ অফ এক্স ইকুয়াল কজ এক্স, এটাও কিন্তু জোড় ফাংশন, তাই না? এখন আমরা শেখার চেষ্টা করবো বেজোড় ফাংশন। বেজোড় ফাংশন সংজ্ঞাটা হচ্ছে এমন, যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে বেজোড় ফাংশন বলা হবে। তাহলে আমরা একটা উদাহরণ এটা খেয়াল করার চেষ্টা করি। আমাকে দেওয়া রয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে আমরা যদি এই এক্সের পরিবর্তে মাইনাস এক্সটা বসাই তাহলে কত হবে, মাইনাস এক্স কত কিউ, মানে কি মাইনাস এক্স কিউ। তাহলে এইটা কি, এটা থাকছে মাইনাস এক্স, আর এক্স কিউ মানে কি দিয়ে আছে, এফ অফ এক্স। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করলাম, যদি আমাদের এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স হয় তাহলে এটা হবে জোড় ফাংশন, আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল যদি মাইনাস এফ অফ এক্স হয় তাহলে এটাকে বলা হবে বিজোড় ফাংশন। তাহলে কসটা হবে জোড় ফাংশন, সাইনটা হবে বিজোড় ফাংশন, এটা মনে রাখতে হবে। এখানে আমরা কিন্তু বিষয়টা খুব ক্লিয়ার। আমরা আরো কিছু সূত্র দেখি। মাইনাস এ থেকে এ এফ অফ এক্স, দেখো ডিএক্স 0 যখন এফ অফ এক্স বিজোড় ফাংশন, 2 0 থেকে এ এফ অফ এক্স জোড় ফাংশন। তাহলে দেখো মাইনাস 1 থেকে 1 মানে কি মাইনাস এ থেকে এ আর এ মানে একই মান হবে, মাইনাস এ থেকে এ। তাহলে এক্স কিউ ডিএক্স, অর্থাৎ এই বেজোড় ফাংশন হতে হলে আমাদের কি মানটা 0 হবে। তাহলে আমরা বেজোড় ফাংশন মানে কি বলতে পারি, এক্স কিউ বলতে পারি, এক্স টু দি পাওয়ার 5 বলতে পারি, এক্স টু দি পাওয়ার 7 বলতে পারি। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার কত 4, এই আপার লিমিট ভাগ করলাম 4 দ্বারা, আপার লিমিট 1 লোয়ার লিমিট -1, তাহলে 4 এর পরিবর্তে বসবে 1/4 মাইনাস 1/4 0। তাহলে এই যে -1 থেকে 1/4 দিতে একটা বেজোড় ফাংশনকে অন্তরীকরণ করলে হবে 0, আর এইটারে করলে কিন্তু 0 হবে না। যেমন -1 থেকে 1 একটা জোড় ফাংশন দিলাম কি এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার এক্স মানে কি এক্স কিউ, যেটা পাওয়ার হয় পাওয়ার দ্বারা ভাগ করতে হয়, এটা কি এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, আপার লিমিট 1 লোয়ার লিমিট -1, এর মানটা বসানো হয় 2/3। তাহলে এখানে কি 2/3টা কি আমাদের বলতে পারি কি জোড় ফাংশন। বেজোড় ফাংশনের ক্ষেত্রে 0 হবে, জোড় ফাংশনের ক্ষেত্রে 0 হবে না। তাহলে এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়ের বেসিক আলোচনা। আমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এই বিষয়গুলো মনে রাখতে পারলে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো খুব ইজিলি পারবো। সো ম্যাথগুলো করার আগে এই ক্লাসের যেই সংখ্যাগুলো আলোচনা করলাম তোমরা সকলে এই সংখ্যাগুলো খুব ভালো করে পড়ে মুখস্থ করে মাথার মধ্যে রাখবা। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।